হ্যালো ফ্রেন্ড, আজ আপনাদের দেখাবো কীভাবে আপনারা কলেজে অ্যাডমিশন হবেন। তো একটি ওয়েবসাইটের মাধ্যমে আমি যতগুলো কলেজে অ্যাডমিশন হতে চাইছেন সবগুলো কলেজে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো দেখাবো কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো সর্বপ্রথমে আপনাকে মোবাইলে বা কম্পিউটারে যাবেন। ঠিক আছে, ওখানে গিয়ে গুগলে সার্চ করবেন WBCAP। এই ওয়েবসাইটটি সার্চ করার পর আপনার কাছে অ্যাডমিশন পড়ার অপশনটি আসবে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, শুধু রেজিস্ট্রেশন প্রসেসটা আর সাবজেক্ট কতগুলো কী কী নিতে হবে, কোন কোন কলেজে অ্যাপ্লাই করবেন, সবগুলো কলেজে আপনার দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 19 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট 1 তারিখে। ঠিক আছে, আজকে 21 তারিখ, আজকে ভিডিও বানাচ্ছি, এবার দেখাচ্ছি কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো রেজিস্টার অপশনে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নম্বরটি এন্টার করতে হবে। আপনার যে মোবাইল নম্বরটি এখানে এন্টার করে দেবেন। আমার মোবাইল নম্বরটি এখানে এন্টার করে দেওয়ার পর আর আপনার যে মোবাইলে ইমেল আইডি আছে, ইমেল আইডি এখানে বসাই দেবেন। ঠিক আছে, ভালোভাবে বসাবেন যাতে সঠিক ইমেল আইডি হয়। চলো এখানে আমি ঠিক ইমেল আইডি একটু বসাই দিই ভালোভাবে। তো একটু টাইম লাগতে পারে, তো সময় দেখে একটু দেখবেন, সঠিক জিনিসটা আপনি বুঝতে পারবেন। তো এখানে কন্টিনিউ নেক্সট অপশানটা ক্লিক করতে হবে। ঠিক আছে, ওখানে ক্লিক করার পর আপনার যে পেজটি আসবে, এখানে রেজিস্ট্রেশন পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে। তারপরে এখানে আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এগুলো তো আপনাকে ফিল আপ করতে হবে। ন্যাশনালিটি, তারপরে স্টেট, ডিস্ট্রিক্ট, জেন্ডার, তারপরে আপনার যে ডেট অফ বার্থ। ঠিক আছে, সোশ্যাল ক্যাটাগরি আপনার ওবিসি থাকে বা SC ST, তো আমার তো নেই, তো আমি এখানে জেনারেল অপশানে ক্লিক করবো, ইউআর উপরে। ঠিক আছে, আপনার যে ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ডটি আপনি চয়েস করতে হবে, পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, আপনার মোবাইল দিয়ে একটা ওটিপি যাবে অটোমেটিক। মোবাইলে যে ওটিপিটি এসছে ওই ওটিপিটি ইমেল আর মোবাইলের নাম্বারে যে সেম ওটিপি যাবে, তো একই ওটিপিটি ওখানে বসাই দিবেন। তো এখানে আপনার ইয়েস অপশানে ক্লিক করবেন। আর যে একাডেমিক ইয়ার পাস করেছেন ক্লাস 12-এর, 2026-এ পাস করেছে, 2026-এ দিয়ে দেবেন। কোন বোর্ডে পাস করেছেন ওখানে বসাই দেবেন ভোকেশনাল। আর নিচের রেজিস্ট্রেশন নাম্বারটি আর রোল নম্বরটি বসাতে হবে ক্লাস 12-এ। ঠিক আছে, আর সার্টিফিকেটটি ক্লাস 12-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ফটো করে আপলোড করতে হবে। তো চলো আমি ফিল আপ করে নিই, তারপরে আপনাকে দেখাচ্ছি, নামগুলো লিখে নিয়ে আপনাকে দেখাচ্ছি কীভাবে করতে হবে। তো আমার সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে, তাহলে এখানে আমি কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। চলো এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে আপনাকে আগে প্রসেসে দেখাইছি। রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আপনার ক্লাস 12-এর আপনি JPG বা PNG মাধ্যমে আপলোড করতে পারবেন। এখানে সেভ অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার আইডি পাসওয়ার্ডটি সেভ হয়ে থাকবে, তাহলে পরবর্তীতে আপনি লগ ইন করতে পারবেন। চলো এখানে আমার ইমেল আইডিটি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিই। তো লগ ইন হতে সাকসেসফুল চলে আসবে মেসেজ। তো এখানে আপনাকে কী করতে হবে, তো স্টেপ বাই স্টেপ দেখাবো। সর্বপ্রথমে এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, সব মোবাইল নম্বর সব দেখাবে। আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করবেন। এখানে পার্সোনাল অ্যাড্রেস, এডিশনাল, ক্লাস 10 রেজাল্ট, ক্লাস 12 রেজাল্ট, আপলোড, এখানে অপশান দিয়ে যাবে। প্রোফাইল পিকচার অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে। আর যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি সিলেক্ট করতে হবে, সেই আধার নম্বর, ক্যাটাগরি তো দেওয়া আছে, এখানে আধার নম্বর এখানে বসাই দিবেন। ঠিক আছে, আর মেল ফিমেল তো বসাই আছে, ডেট অফ বার্থও বসাই আছে, ব্লাড গ্রুপ জানা আছে তো দিয়ে দিবেন। আর যেহেতু মাতৃভাষা এখানে আমার বাংলা আছে, বাংলা দিয়ে দেবো এখানে। তারপর এখানে ইসলাম সিলেক্ট করে দেবো, যেহেতু আপনি কোন ধর্মে বাস করছেন এখানে বসাই দেবেন। আপনার যদি বাংলা শিক্ষা আইডি থাকে, ট্রান্সফার সার্টিফিকেটে থাকবে, তো TCটাকে বা ট্রান্সফার সার্টিফিকেট এস অপশানে ক্লিক করবেন। এখানে আপনার বাংলা শিক্ষা আইডি নাম্বারটি বসাই দেবেন, আর এখানে আপনার ABC আইডিটি বসাই দেবেন। ঠিক আছে, একাডেমিক। তো ABC আইডিটি এখানে কীভাবে বানাতে হয় আমার নেক্সট ভিডিও দেওয়া আছে, ওখানে আপনি দিয়ে দেবো, ওখানে আপনি দেখে বানিয়ে নেবেন। চলো এখানে ব্যাঙ্ক ডিটেলসটি আপনাকে ফিল আপ করতে হবে, ব্যাঙ্ক ডিটেলসই। আর প্রথম পেজটি আপনাকে এখানে আপলোড করতে হবে, ফার্স্ট পেজ। এগুলো অ্যাকাউন্ট নম্বরটি দেখে সম্পূর্ণটি নাম আর অ্যাকাউন্ট নম্বরটি বসে দেবেন। আর সার্চ অপশানে ক্লিক করে IFSC কোডটা দিলেই আপনার ব্যাংকের নামটি চলে আসবে। চলো এখানে ফটোগুলো আমি দিয়ে আপলোড করে দিই, ফটো আর সিগনেচার। তারপরে আগে প্রসেস আপনাকে দেখাচ্ছি সম্পূর্ণ। আমি
ভিডিওটি এন্টার দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করতে হবে। ফটো সিগনেচার আপলোড করার পর যে নামগুলো দিয়েছিলেন সবগুলো একবার চেক করে নেবেন, ঠিক আছে। সঠিক যদি থাকে তাহলে নিচে নেক্সট সেভ কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। চলো, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড সব কিছু ঠিক আছে, আমার পাঞ্জাব ন্যাশনাল বইয়ের নাম্বার দিয়ে দিয়েছি। আর এখানে আপনার আপলোড জিপিজি পিএনজি 2 MBর মধ্যে আপলোড করতে হবে পাসবুক ব্যাংকে। তো এখানে আপলোড করে নিই, ঠিক আছে। তো আমার সেভ করাই আছে, আপলোড করে নিই এখানে। তারপরে যে অপশানটি আসবে আপনার অ্যাড্রেস ফিল আপ করার জন্য। তো অ্যাড্রেসটি আপনার যে অ্যাড্রেসটি আছে সেম অ্যাড্রেসটি লেখার পর তারপর নেক্সট অপশানে আবার ক্লিক করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউ। চলো, আপনার যে অ্যাড্রেসটি আছে, আমার অ্যাড্রেসটি আমি এখানে লিখে দিই। আপনার যে আছে সেটি এখানে ফিল আপ করে নেক্সট অপশানে যাবেন, ঠিক আছে। চলো, দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে। তারপরে আপনারা মাদার্স নেম, তারপরে গার্জিয়ান সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপরে আপনার আসবে মার্কশিটটি। তো মাধ্যমিকের মার্কশিটটি দেওয়ার পর নাম টাম সব এখানে রোল নম্বর লেখার পর তারপর এখানে আসবে আপনার যে আমাদের হয়েছিল 90 পরীক্ষা, তো 90 দিয়ে দিয়েছি সব। তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপরে আসবে মেন অপশানটি, ক্লাস 12 মার্কশিটটি এখানে বসাতে হবে। চলো, সবার ওপরে তো সব দেওয়াই থাকবে, পাসিং ইয়ারটা তো আপনার দেওয়াই অবশ্যই থাকবে এখানে। আর এখানে আপনি মিডিয়ামটি সিলেক্ট করে দেবেন, বাংলা। তারপরে রেজিস্ট্রেশন রোল নম্বর ঠিক থাকবে। আর্টস না সায়েন্সে আপনি করেছিলেন, তো এখানে দিতে হবে। তো আমি আর্টসে করেছিলাম, তো এখানে আপনার যেগুলো সাবজেক্ট আছে সেইগুলো এখানে বসাতে হবে। তো এখানে দেখা দিচ্ছি কীভাবে আপনার করতে হবে। তো এখানে এর সাবজেক্টটি এখানে বসা দেবেন। তো একটু স্পিডটা বাড়িয়ে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে ফ্রেন্ড। ইংলিশটি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আমার যেগুলো সাবজেক্ট নিয়েছি ক্লাস 12 সেইগুলো এখানে আপনাকে বসাতে হবে। পাঁচটা সাবজেক্ট দিলেও হয়ে যাবে, অপশনাল সাবজেক্ট না দিলেও হবে। আপনার চাইলে আপনার 4 সাবজেক্ট দিতে পারেন লাস্টের। তো আমি দিলাম না, মানে ওগুলো তো নাম্বার যোগ হয় না, 5টাই সাবজেক্ট যোগ হবে। আমার যেগুলো নাম্বার বেশি আছে সেইগুলো নাম্বার দিলেই হবে। এই সাবজেক্টে আমার নাম্বার কম ছিল তাই আমি করে বসালাম না। তো 80 ফুল মার্ক 80 হয়েছিল থিওরি, এখানে যোগ করে নেবেন। সেকেন্ড সেমিস্টার আর ওই থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার যতগুলো থিওরি নাম্বার পেয়েছিলেন ওখানে বসাতে হবে। যেহেতু আমি 24 পেয়েছি বাংলায়, 24 বসাবো। আর 20 তো থাকবেই প্রজেক্টে, 20 বসাই দেবো। তাহলে কথা হলো এখানে আমি 20 প্রজেক্টে পেয়ে গেছি, আর 80-এর মধ্যে আমি 24 পেয়েছি, তাহলে এখানে সম্পূর্ণ বসাই দেবো। টোটাল কথা হলো এখানে আপনার দেখাবে, ওটার নাম্বারটা এখানে শো হবে আপনার যে পেয়েছিলেন আপনি উচ্চ মাধ্যমিকে। সেভ অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। এগুলো কমপ্লিট হওয়ার পর আপনার যে অপশানটি আসবে, আপনার আধার কার্ডটি আপলোড করতে হবে, ক্লাস 10-এর মার্কশিট আর ক্লাস 12-এর, আর এয়ার প্রুফ হিসাবে আপনার অ্যাডমিট কার্ডটি আপলোড করবেন, ঠিক আছে। এই 4টি ডকুমেন্টস আপলোড করার পর আমি দেখাচ্ছি কীভাবে আপনি আগে স্টেপে কী করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন, তাহলে আপনার ফ্রেন্ডও দেখে এই নিজে থেকেই করতে পারবে অ্যাপ্লাইটা। আপলোড করে দিয়েছি, তাহলে প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে। প্রিভিউ পেজ এই অপশানে লেখা আছে, এখানে সেম অপশানে আপনাকে ক্লিক করতে হবে, আর কিছু না।
আরেকবার চেক করে নেবেন, সবগুলো ঠিক থাকলে চেক অপশান ভেরিফাই বক্সে ক্লিক করতে হবে। সবগুলো নাম ঠিক আছে নাই একবার চেক করে নেবেন, সবগুলো ঠিক আছে। ঠিক থাকলে বাস আপনি এখানে চেক অপশানে ক্লিক করে দেবেন, কী কী আপলোড করেছে সবগুলো এখানে দেখাবে। কনফার্ম করতে আপনার এখানে এরকম অপশানটি আসবে, এড ইয়োর কলেজ। তো আপনাকে এবার কলেজটি সিলেক্ট করতে হবে, কোন কলেজে আপনি অ্যাডমিশন হতে চাইছেন, কোন কোর্সে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন, ঠিক আছে। তাহলে আমি যে 4 ইয়ার্স বিএ করতে চাইছি, তো এখানে আপনি সার্চ করব কলেজে, যে আমি একটাই কলেজে অ্যাপ্লাই করবো, তো একটাই কলেজ দিলাম। আপনি চাইলে অন্য কলেজে দিতে পারবেন, আলাদা কলেজে এখানে সার্চ করলে সার্চ আসবে, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো কলেজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আপনার ইচ্ছাকৃত, যেহেতু আমি একটাই কলেজে অ্যাপ্লাই করবো, তো একটা কলেজ দিলাম। আপনার চাইলে আপনার শামসি কলেজ, মালদা কলেজ, কলকাতা কলেজ, যতগুলো কলেজ আছে এখানে সবগুলো কলেজ আপনি অ্যাপ্লাই করতে পারবেন, চান্স নিতে পারবেন বা অ্যাপ্লাই করে রাখতে পারবেন। যেগুলো চান্স পাবেন সেগুলো আপনি এখানে নিতে পারবেন। যেগুলো পেপার আছে 1 নম্বর রাখবেন, সেটাই চান্স বেশি থাকবে আসার। আপনার মনপসন্দ যেটা সাবজেক্ট, ওই সাবজেক্টে 1 নম্বরে রাখবেন, তাহলে চান্সটা বেশি থাকবে আপনার আসার, ঠিক আছে ফ্রেন্ড, বুঝতে পেরেছেন। তো আমি একটাই কলেজ দিলাম, তাই জন্য বেশি গেলাম না, যেটা আমি একটাই কলেজেই এডমিশন হবো, তো আমি একটাই দিলাম। আপনারা চাইলে অন্য কলেজে দিতে পারেন। তো এখানে আপনার ফিসটা দেখাবে, কোন সাবজেক্টে কতগুলো ফিস আছে সেগুলো দেখাবে, আর কলেজ হিসাবে আপনার ফিস লাগবে, যেটা অন্য কলেজে আলাদা লাগতে পারে, ঠিক আছে। এখানে আমার কলেজ যেটা কলেজে আমি অ্যাপ্লাই করতে চাইছি সেখানে 3620 টাকা আছে আপনার। তো এইভাবে আপনাকে প্রসেড টু পে অপশানে ক্লিক করতে হবে, প্রসেড করতেই আপনার দেখাবে নেক্সট অপশানে। তো এইভাবে আপনি আরও অন্য সাবজেক্ট নিতে পারেন, কোন সাবজেক্টে চান্স নিতে পারেন, এখানে কতগুলো কোন সাবজেক্ট সিট আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। চলো তারপরে অপশানটি গিয়ে দেখা দিচ্ছি আপনাকে। অন্য যদি আরেকটা সাবজেক্ট নিয়ে নিই, তারপরে দেখা যায়। আপনারা চাইলে সবগুলো সাবজেক্ট নিতে পারেন, চয়েস করতে পারবেন। অবশ্য আপনি যেগুলো নাম আসবে আপনার, সেগুলোই আপনি পেমেন্ট করতে পারবেন। আমি আরেকটা দর্শন সাবজেক্টে নিয়ে নিই, ফিলোসফি। নেওয়ার পর অপশান দিয়ে আরেকটি ওয়ার্ড সাথে আরেকটি ম্যাচ করে দিলাম, তাহলে কি হলো, দুটো সাবজেক্ট নিলাম, দুটো সাবজেক্টের মধ্যে আপনার যে কোনো একটি আসবেই। তাহলে এভাবে করতে হবে। আপনারা চাইলে অন্য কলেজে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে ফ্রেন্ড। ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে অপশানে ক্লিক করার পর এখানে আপনার যে সেভ অপশান আছে, সেভ অপশানে ক্লিক করে দেবেন। সেভ অপশান হলে আপনার প্রিন্ট আউট আসবে, প্রিন্ট আউট করে রাখবেন। চাইলে আপনি আরও অন্য কলেজে সার্চ করে দেখতে পারেন। তো আমি দেখালাম না, যেহেতু আমি চাই না যে অন্য আরও এর হোক সাবজেক্ট, তো সেভ করে আমি প্রিন্ট আউট নিয়ে নেব। তো আপনারা চাইলে আপনি দেখতে পাবেন অন্য কলেজে অ্যাডমিশন হতে পারবেন একটা ওয়েবসাইটের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে রাখবেন। অবশ্যই একটা লাইক করে যাবেন।